হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেক ডক্টরস। আমরা আজকে আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার জন্য আমাদের পেন ড্রাইভটিকে বুটেবল করতে পারি। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি খালিদ, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু টেক ডক্টরস। আমরা অনেকেই পেন ড্রাইভটি বুটেবল করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি। আবার দেখা যায় আমাদের পেন ড্রাইভটি বুটেবল করার পরেও আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজটি ইনস্টল করতে পারি না। উইন্ডোজটি ইনস্টল করতে না পারার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমরা যখন আমাদের পেন ড্রাইভটিকে বুটেবল করি তখন হয়তোবা সঠিকভাবে পার্টিশন মোডটি সিলেক্ট করতে পারি না। দ্বিতীয়ত, আমরা হয়তো জানি না আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভটি কোন পার্টিশন মোডে আছে বা কিভাবে তা চেক করতে হয়, অথবা হার্ড ড্রাইভের পার্টিশন মোড সম্পর্কে বিস্তারিত জানি না। আমরা প্রথমে জেনে নিই হার্ড ড্রাইভের পার্টিশন মোড সম্পর্কে। হার্ড ড্রাইভের মূলত দুটি পার্টিশন মোড রয়েছে। এক, মাস্টার বুট রেকর্ড বা এমবিআর। দুই, গাইড পার্টিশন টেবল বা জিপিটি। এখন চলুন দেখে নেওয়া যাক আমরা আমাদের পেন ড্রাইভটিকে কিভাবে বুটেবল করতে পারি। পেন ড্রাইভটিকে বুটেবল করার জন্য প্রধানত তিনটি জিনিসের প্রয়োজন হবে। এক, আমাদের কম্পিউটারে যে উইন্ডোজটি ইনস্টল করতে চাচ্ছি তার আইএসও ফাইল। দুই, একটি ইউএসবি পেন ড্রাইভ যেটি 8 জিবি এর কম হবে না, অর্থাৎ 8 জিবি অথবা এর থেকে বেশি হবে। তিন, পেন ড্রাইভটিকে বুটেবল করার জন্য একটি থার্ড পার্টি সফটওয়্যার। এখন আমরা আমাদের পেন ড্রাইভটিকে কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগাবো। এখন চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আগেই আপনাদেরকে বলে রেখেছি পেন ড্রাইভকে বুটেবল করার জন্য তিনটি জিনিসের প্রয়োজন হবে। এক হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল, দুই হচ্ছে একটি পেন ড্রাইভ, তিন হচ্ছে একটি সফটওয়্যার। তো ফার্স্টে আমরা উইন্ডোজের একটি আইএসও ফাইলকে ডাউনলোড করে নিব। আমি অলরেডি উইন্ডোজের একটি আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলের ডাউনলোডের লিঙ্কটি দিয়ে রাখবো। দ্বিতীয়ত আমরা চেক করে নিব আমরা যে পেন ড্রাইভটি কম্পিউটারে লাগিয়েছিলাম সেটি পেয়েছি কিনা। আমাদের পেন ড্রাইভটি পেয়েছি। তৃতীয়ত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার। এখন পেন ড্রাইভকে বুটেবল করার জন্য যে সফটওয়্যারটি লাগবে সেই সফটওয়্যারটি ডাউনলোড করব। আমরা রুফোস দিয়ে পেন ড্রাইভটিকে বুটেবল করব। চলুন তাহলে রুফোস সফটওয়্যারকে কিভাবে ডাউনলোড করা যায় সেটি দেখা যাক। আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করব। আমি আমার কম্পিউটার থেকে মোজিলা ফায়ারফক্সকে ওপেন করছি। ওপেন করার পরে আমরা ব্রাউজার সার্চ অপশনে গিয়ে লিখব রুফোস ডাউনলোড, লিখে এন্টার প্রেস করব। দেখুন আপনাদের সামনে ইন্টারফেসটা আসবে। এটা আসার পরে দেখুন রুফোস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে, আমরা এখানে ক্লিক করব। এখন এই ইন্টারফেসটা আমাদের সামনে আসবে। আমরা এখন মাউসটাকে স্ক্রল করে নিচের দিকে যাব। আমরা রুফোসের লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করব। দেখুন রুফোস 3.17, আমরা এখানে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আমরা এখানে সেভ ফাইল করব। দেখুন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। সফটওয়্যারটিকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন দেখুন আমরা যে পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারে লাগিয়েছিলাম সেই পেন ড্রাইভটি এখানে পেয়ে গেছে। এখন দেখুন বুট সিলেকশন। বুট সিলেকশনে আমাদের কম্পিউটারে আগের থেকে যে উইন্ডোজের আইএসও ফাইলটি ডাউনলোড করে রেখেছি সেইটাকে সিলেক্ট করে দেব। এখানে সিলেক্টে ক্লিক করব। এখন আমার কম্পিউটারে যে লোকেশনে আমার উইন্ডোজের আইএসও ফাইলটি আছে সেটাকে দেখিয়ে দিব। আমি আমার উইন্ডোজ ফাইলটিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে আমার উইন্ডোজের আইএসও ফাইলটি দেখাচ্ছে। তারপরে একটা অপশন আছে ইমেজ অপশন, এটা বাই ডিফল্ট থাকবে। পার্টিশন স্কিমে এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটি এমবিআর একটি জিপিটি। এখন আমরা কিভাবে বুঝবো আমাদের পেন ড্রাইভটি এমবিআর নাকি জিপিটি পার্টিশন স্টাইলে বুটেবল করতে চাচ্ছি? এটা বোঝার জন্য আমরা আমাদের কম্পিউটারে দিস পিসিতে যে রাইট বাটন ক্লিক করব, ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। দেখুন এখানে আমাদের হার্ড ডিস্কটা শো করছে। আমরা এখানে হার্ড ডিস্কে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। দেখুন প্রপার্টিসে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে, জেনারেল, পলিসি, ভলিউম, ড্রাইভার, ডিটেলস, ইভেন্ট। আমরা এখান থেকে ভলিউমে যাব। ভলিউমে যাওয়ার পরে দেখুন নিচের দিকে কয়েকটা অপশন দেখাচ্ছে। এখানে দেখুন পার্টিশন স্টাইল নামে একটা অপশন আছে।
পার্টিশন স্টাইল জিইউআইডি পার্টিশন টেবল জিপিটি, অর্থাৎ আমার কম্পিউটারে যে হার্ড ড্রাইভটি আছে, হার্ড ড্রাইভটি জিপিটি পার্টিশন স্টাইলে আছে। আমরা এখন এটাকে ক্লোজ করে দিব। যেহেতু আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভটি জিপিটি পার্টিশন স্টাইলে আসে, তাহলে আমরা এখান থেকে জিপিটি সিলেক্ট করে দিব। যদি আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভের পার্টিশন স্টাইলটি এমবিআর পার্টিশন স্টাইলে থাকতো, তাহলে আমরা এমবিআর সিলেক্ট করে দিতাম। এরপরে দেখুন ভলিউম লেভেল। ভলিউম লেভেলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন, বা যদি মনে করেন বাই ডিফল্ট রাখবেন তো বাই ডিফল্টও রাখা যাবে। তারপরে যা আছে বাই ডিফল্ট থাকবে। এখন দেখুন নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে স্টার্ট। আমরা এখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্সে লেখা আছে ওয়ার্নিং, অল ডাটা অন ডিভাইস ইউএসবি পেনড্রাইভ F64GB উইল বি ডেস্ট্রয়। টু কন্টিনিউ উইথ দিস অপারেশন ক্লিক ওকে, টু কুইট ক্লিক ক্যান্সেল। তার মানে বলতে চাচ্ছে যে আপনার পেনড্রাইভে যে ডাটা আছে, ডাটাগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। যদি আপনি ডাটাগুলোকে ডিস্ট্রয় করতে চান বা ডাটাগুলো আপনার প্রয়োজন নেই, মুছে ফেলতে চান, তাহলে আপনি ওকে ক্লিক করুন। আর যদি মনে করেন পেনড্রাইভের ডাটাগুলো আপনার দরকার আছে বা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল করে পেনড্রাইভের ডাটাগুলোকে ব্যাকআপ নিয়ে তারপরে পেনড্রাইভটিকে বুটেবল করবেন। যেহেতু আমি আমার কম্পিউটারে যে পেনড্রাইভটি লাগিয়েছি, এই পেনড্রাইভে আমার ইম্পর্টেন্ট কোনো ডাটা নেই, সেই ক্ষেত্রে আমি ওকে প্রেস করছি। দেখুন ওকে প্রেস করার সাথে সাথে এখানে আমার পেনড্রাইভটি বুটেবল স্টার্ট হয়ে গেছে। দেখুন পার্সেন্টেজ দেখাচ্ছে, এটা 100% হবে। আমরা একটু ওয়েট করি। এখন দেখুন আমাদের পেনড্রাইভটি রেডি হয়ে গেছে। তার মানে আমাদের পেনড্রাইভটি এখন উইন্ডোজ ইনস্টল করার জন্য রেডি আছে। তো আমরা আমাদের এই বুটেবল পেনড্রাইভটি দিয়ে এখন আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবো। এখন হয়তো আমাদের মনে হতে পারে যে আমরা উইন্ডোজ 10 না, আমরা যদি উইন্ডোজ 11 ইনস্টল করতে চাই বা উইন্ডোজ 7, 8, 8.1 ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে আসলে প্রসেস কি? তো সেই ক্ষেত্রে প্রসেস হচ্ছে যে আমি যে উইন্ডোজটাকে ইনস্টল করতে যাচ্ছি, আমাকে শুধু সেই উইন্ডোজের আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে। দেন বাকি যে প্রসেসগুলো আছে সব প্রসেসগুলো সেম থাকবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার জন্য পেনড্রাইভটিকে বুটেবল করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।